কোনো কিছুই আসলে যত্ন ছাড়া হয় না। সব কিছুরই যত্ন করতে হয়। সব কিছুরই পিছনে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। প্র পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আমি ছাদে এসেছি, আমি আর আমার হাসব্যান্ড গাছগুলোর একটু যত্ন নিতে। এগুলো হচ্ছে বেগুনের চারা। আমরা নিজেরাই হচ্ছে বেগুনের চারা দিয়েছিলাম। তো অনেক চারা বিচি একসাথে থাকার কারণে অনেকগুলো গাছ একসাথে হয়েছিল। তো সেগুলোর থেকে কিছু কিছু বেছে উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে, আর কিছু কিছু হচ্ছে রেখে দেওয়া হচ্ছে। আর সেগুলোই হচ্ছে একটু ইয়া এই বেগুন গাছের গুঁড়াগুলো এরকম খুঁচায় দিতে হবে, আর হচ্ছে এখানে কিছু মাটি যোগ করতে হবে। তো সেটাই এখন করা হচ্ছে। এইগুলো হচ্ছে মাটি দিয়ে গোড়াটা একটু মজবুত করে দেওয়া হচ্ছে, না হলে হচ্ছে এগুলো আস্তে আস্তে যখন বড় হয় তখন আরও বেশি মাটি যোগ করতে হয়, না হলে এগুলো হচ্ছে দুর্বল হয়ে যায়, গোড়ার শিকড় বের হয়ে যায়। তো এই মাটিগুলোর সাথে হচ্ছে মুরগির যে হচ্ছে ময়লা এগুলো হচ্ছে মিশিয়ে রেখেছিলাম আমরা, এগুলোই দেই। তাছাড়া আমরা হচ্ছে কোনো বাইরের কোনো সার গাছে দেই না। বাইরের সার দিলে আসলে বাইরেরটা কিনে খাওয়া আর নিজেরটার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো সেজন্যই আমরা হচ্ছে বাইরের কোনো সার দেই না। আমরা শুধু এই মুরগির এই ময়লাটাই দেই, আর হচ্ছে গোবর মাটি দেই, এগুলোই দেই। তো আল্লাহর রহমতে যতটুকুই হয় ততটুকুই আমাদের নিজেদের জন্য হয়ে যায়, চলে যায়। তো হচ্ছে এই সবগুলো গাছে এরকম মাটি দিয়ে দেওয়া হচ্ছে, আর হচ্ছে মাটি দেওয়ার পর একটু পানি দেওয়া হলো, না হলে হচ্ছে মাটিটা বসে না। তো সামান্য করেই পানি দিতে হয়। আর যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সিজন, কয়েকদিন আগে অনেক বৃষ্টি গিয়েছে, তো গাছগুলো হচ্ছে বেশি শুকনা হয় না, অল্পই শুকনা শুকনা হয় আর বেশি ভিজা ভিজা থাকে। তো এইগুলো হচ্ছে ওই যে অনেক বেগুনের চারা, তো এইগুলো আস্তে আস্তে উঠানো হবে, আরও কিছু বালতির মধ্যে লাগানো হবে। এগুলো হচ্ছে 12 মাসি বেগুনের চারা। তো ছাদ ভর্তি আমার আসলে অনেক গাছ ছিল, এখন বেশি গাছ নেই। তো ছাদের জিনিসে আসলে বেশি পরিশ্রম করতে হয়, বেশি যত্ন নিতে হয়, কারণ এগুলো হচ্ছে মাটি কম থাকে, আর হচ্ছে এগুলো তো আর মাটির রসটা পায় না, সেজন্য এগুলোর অনেক পরিশ্রম করতে হয়। তো কোনো কিছুই আসলে পরিশ্রম ছাড়া হয় না, সব কিছুর পিছনেই হচ্ছে পরিশ্রম লাগে, আর সময় দিতে হয়, প্রচুর টাইম দিতে হয়। আমাদের প্রতিদিন হচ্ছে বিকেলবেলা আমাদের এগুলোর পিছনেই সময় চলে যায়। আমরা আসর নামাজ পড়ে ছাদে চলে আসি গাছগুলো যত্ন নেওয়ার জন্য। তো আমাদের সারাটা বিকাল এভাবেই চলে যায়। তো কষ্ট করে কষ্টের ফলও পাই, ভালোও লাগে। ক তখন ফল যখন পাই তখন আসলে কষ্টের কথা মনে থাকে না, তখন ভালোই লাগে গাছের জিনিস ছিঁড়ে খেতে।